দেশি মহিষ ষাঁড় মহিষ 700। সত্যি পুরান ঢাকার নয়ন ভাইয়ের দোকানে ধামাকা অফার। ফোন দিয়ে বলে নয়ন ভাই মাংস খারাপ পাইলাম, আমি নগদ 10 টাকা জরিমানা দেবো ভাই। ভাই এগুলো কি দাম কত? দেখেন খাসির মাংস 900 টাকা। তবে সামনে দেখা যাচ্ছে সুন্দর একটি মহিষ। এই যে মহিষ দেখছেন, আমরা প্রতি সপ্তাহেই এই মহিষগুলো দেখিয়ে থাকি। আপনারা নিশ্চয় বুঝতে পারছেন আমরা আজকে চলে এসেছি পুরান ঢাকার কসাইটুলি এলাকায় নয়ন ভাইয়ের মাংসের দোকানে। যে মাংসের দোকান আপনারা জানেন বিসমিল্লাহ গরু খাসি সাপ্লাই এই নামে। আমরা প্রতি সপ্তাহেই দেখাই, কারণ আপনারা সপ্তাহে একদিন মাত্র মহিষের মাংস পান। এই মহিষের মাংসের কিন্তু বেশ চাহিদা আছে। যারা গরুতে একটু অ্যালার্জি আছে বা গরু খেলে অনেক সমস্যা হয়, তারা কিন্তু অনেকেই এই মহিষের মাংস নিয়ে থাকেন। আর অবাক করা বিষয় যে খাসির মাংসটা দেখছেন সবাই উঁচু করে ধরেছে। ঢাকা শহরে যেখানে 1100, 1150, 1200 টাকায় খাসির মাংস বিক্রি হয়, সেখানে ওনারা বিক্রি করছে মাত্র 900 টাকা কেজি। এই সুন্দর খাসি এবং গরু সব কিছুই কিন্তু কম দামে এখানে বিক্রি করা হয়, যার কারণে আমাদের নয়ন ভাই কিন্তু বেশ ভাইরাল। সাধারণ মানুষ নানা প্রশ্ন করে যে ভাই আপনারা দেখান নয়ন ভাই 700 টাকা এই মহিষ, 900 টাকায় খাসি, 580 টাকায় গরু কি করে দেয়? এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমরা জানার চেষ্টা করি, অনেকবারই উত্তর দিয়েছি, তারপরেও আজকেও জানবো। তবে যেহেতু এই মহিষটা চলে এসেছে, এই মহিষ সম্পর্কে আপনাদের বর্ণনা দিতে চাই এবং এই মহিষ কখন জবাই হবে, কি দামে পাবেন, এটা একটু তুলে ধরতে চাই। ভাই এটা কি? এটা ষাঁড় গরু ভাই। ষাঁড়। এটা কি ভাই? এটাও ষাঁড়। এটাও ষাঁড়। আচ্ছা আমরা দেখি। এটাও ষাঁড়। আচ্ছা এটাও ষাঁড়। এটা কি? এটা দামুর গরু। দামুর। এটাও দামুর গরু। এটাও দামুর। এটাও ষাঁড়। এটাও ষাঁড়। জি। তো আমরা তো শুনলাম যে আপনি সব গরুগুলো কাটেন, যেগুলো আমার দর্শকরা বলে যে ভাই নয়ন ভাই যে গরুগুলো জবাই করে সেগুলো তো দেখান না, আজকে যে দেখায় দিলেন এই গরুগুলোই নাকি আরো অন্য কোনো গরু কাটেন? আমরা দামরও কাটি, ষাঁড়ও কাটি। আমি কিন্তু প্রতিটা ভিডিওতে কিন্তু আমার কিন্তু এক কথাই ভাই, আমি ষাঁড়ও কাটি, দামরও কাটি। আর 2 নম্বর কথা হলো আমিও কমেন্ট পড়ছি, পুরো দেখলাম আপনি মানে বাই নন বাই গুটি দাহান। তো আমার জায়গাটা অনেক ছোট, চিপ্পা জায়গা। এটা এলাকা তো একটা, এটা বাজার না। এটা এলাকার মধ্যে গরু বান্ধা যায় না, দেখান যায় না, খাড়া করা যায় না, অনেক সমস্যা। এটা আপনি আসেন আপনি বুঝতে পারেন, এই জন্য ভিতরে রাখেন। জি। আপনি যখন বলবেন তখন আপনি গুরু আমি দেখা দিতে পারবো। গুরু আর অনেক আছে, অনেক গুরু। যদি রাখবো কোথায় দেন রাস্তায় আমরা গেছি। এই যে খাসি মাথার উপরে উঠে ফেলেছে, এই সুন্দর খাসি একটু দেখায়, আপনারা দেখেন দর্শক একটু কাছে থেকে যদি দেখেন। এই যে খাসি, ওটা কি খাসি? এই যে খাসি, এই খাসিগুলো 900 টাকা করে দিচ্ছেন। জি ভাই। ভাই কি করে সম্ভব? এটা নিয়ে আমাদের বারবারই প্রশ্ন করতেই হয় এবং জনগণ আমাদেরকে করে, যার কারণে আপনাকে বলছি। মেন 1 নম্বর কারণ হইলো আমরা যে কাস্টমার যে ভালোবাসা, এই ভালোবাসা বলতে পারি না, যেন কম দামে মাংস খাই। আর দ্বিতীয় প্রশ্ন হইলো আমরা যেমন কাস্টমার বেশি, আমাদের সেলও বেশি, এটাই সব তোমার ভালোবাসা, কিছু না। আচ্ছা এটা খাসি ছাগি মিলিয়েই তো আপনার কাছ থেকে যারা খুচরা 900 টাকা, আর যদি পাইকারি নিতে চাই কোনো অনুষ্ঠান আদির জন্য? অনুষ্ঠান তো অনেক অর্ডার আছে, এখনো দেন না। দুনিয়ার খাসি আছে, ছাগল আছে, সবই আছে ভাই। তো আপনারা যারা খাসির মাংস নিতে চান সেটা নয়ন ভাইয়ের সঙ্গে কথা বলে কিন্তু নিতেই পারবেন। অবশ্যই ভাই, যদি কাস্টমার ঠকায় কোনো কিছু করা যাবে না, খেতে ঠকান যাবে না, খেতে ঠিক রেখে সব কিছু করতে হবে। দেন আল্লাহর মধ্যে খেতে ঠিক আছে দেখে আজকে এখন দেন এই বর্তমানে সব জায়গাতে আমাদের এই আজকে 9টা স্টকগুলো বিক্রি করলাম, সবগুলো মাংস শেষ। কেন আমরা কাস্টমার ঠকানোর চেষ্টা করি না। আর যে কোনো ব্যবসা যদি কাস্টমার ঠকা ব্যবসা করে তো বেশি থাকতে হয় না। আমি দাম কমে বিক্রি করি, আমি সেল দাম বেশি করি। আপনি বারবার আপনি বললাম আমরা দাম কমে বেচে কাউন্টার একটা, আমরা সেল অনেক আর লাভ কম। আর অনেক ব্যবসায়ী আছে সেল কম করে লাভ বেশি করে, এটাই, আর কোনো পার্থক্য না। আচ্ছা আচ্ছা, এই যে মহিষ নিয়ে কথা বলছিলাম, একটু বলবেন এটা কি জাতের মহিষ, কোথা থেকে? এটা হলো ইন্ডিয়ান মহিষ বলে। আচ্ছা, কালকে একটা মহিষ আনাবো, এই মহিষ তো হবে না, মানে একটা দিয়ে হবে না, আরেকটা নিয়ে আসবে? জি আরেকটা নিয়ে আসবো। কোন এলাকা থেকে নিয়ে আসছেন মহিষ? কাপাসিয়া। ও আচ্ছা আচ্ছা, এটার আমি একটু ওজন এবং দামের একটু ধারণা চাচ্ছিলাম। জি জি জি, আপনি কি জানেন? হ্যাঁ আমি জানি মা। আচ্ছা, এটার ওজন কেমন হতে পারে? এটা ফ্রেশ মাংস রেখে হবে 8 মণ। 8 মণ? জি। এটা আপনি একটা টার্গেট করেছেন? বাড়বে কমবে না। আচ্ছা আচ্ছা, 8 থেকে 5-10টি বাড়বে, কমবে না। এটা আপনার সামনে চোখের সামনে জবাব করে আপনার সামনে আমি দিতে পারবো।
আচ্ছা, এটার কত কি কিনা পড়েছে এটা কি বলা যাবে? 2,40,000 টাকা। 2,40,000 2,40,000 1,40,000 2,40,000 পড়েছে। জি, আর খরচা আপনার আছে। খরচা আছে। আল্লাহ হিসাব করে দেখেন, আপনি সেট ধরলাম 25,000 টাকা সেট ধরলাম কল্লাকলি হ্যাঁ। আর বাগবাই জাত মাংস বিল আসবে তাই 700 টাকা করে যা আসবে তাই। ওই যে মাথা, কলিজা, ফ্যাপসা, পায়া এটি 25,000 টাকা ধরেন। 25। জি মানে এটা বড় বলে হ্যাঁ, মানে অনেকে ধরে যে 15,000, অবশ্য গরুর জন্য ধরে 15,000। যেটা মহিষ তো মহিষ মহিষের ডবল জন্য- দাম। ও, তাহলে সেটটা যদি একটু আলাদা করলে তো মাশাআল্লাহ হয়ে যায়। হয়ে যায় ভাই, এটাই হ্যাঁ? আমাদের একটা মোষ কেটে যদি 5,000 টাকা 6টা লাভ থাকে হ্যাঁ। এত বেশি লাগে না। আমি আপনাকে বলছি, আমরা সব ব্যবসায়ী যেটা চিন্তা ভাবনা আমার ভিতরে চিন্তা ভাবনা নাই। এখন কম দামে মাংস বিক্রি করবো, খারাপ কিছু দিবে এটা কিছু না। কম দামে মাংস নেবেন, মানও ভালো পাবেন, এটা গ্যারান্টিতে বলতে পারবো। আমি এখন আপনার ভিডিও বলতেছি, যদি এটা- আমার কোনো মাংস তো আলগা চর্বি কোনো কেদ আপনি 3-4টা ভিডিও করলেন, কোন কেদে যদি প্রমাণ দিতে পারে, সময় দিয়ে যে তারিখ দিয়ে এই তারিখে মাংস নিলাম, আমি আলগা চর্বি আলগা গাড্ডি পাইলাম, হ্যাঁ। আমি 10,000 টাকা জরিমানা দেবো আপনাকে। আজকেও আমার 12 কি ছাড়ি বেড়েছে, 12 কি ছাড়ি বেড়েছে। আচ্ছা, আমি এক কথাই বুঝি, কাস্টমার জিতলে কাস্টমার থাকবে, কাস্টমার না জিতলে কাস্টমার থাকবে না। আর আপনি যদি নফা বেশি করবেন, লাভ বেশি করবেন, কাস্টমার তো দিন থাকবে না, এটা কিছুদিন থাকবে। আর আমরা কম দামে মাংস আজকে দেখে আজকে প্রায় 3-4 বছর হয়ে গেছে কম দামে মাংস খাওয়া গেতেছি, তো ভালো পাইতে থেকে কাস্টমার আছে। এতদিন তো অনেক আগে বন্ধ হতো। এই যে মহিষ এটা কত করে দিবেন? 700 টাকা কেজি। 700। আবার কালকে একটা মহিষ আনাবো, সেটাও 700। এটা 700, ওটা 700 বেচবো ভাই। আমরা 700 টাকা করে কিন্তু বিগত সময়গুলোতে দেখেছি, আজকেও বলেছি যে 700 টাকায়। চাহিদা একটু বেশি তো। হ্যাঁ। গত সপ্তাহে একটা মহিষ আনছি, এক মহিষ এনে আপনি 10টা দিকে মহিষ শেষ, আচ্ছা, 10টা দিতে শেষ হয়েছে। তারপরে আজকে বললাম কালকে আট আছে, কালকে আটে একটা মহিষ নিয়ে আসতে লিগে আরো। তাহলে 2টা মহিষ থাকবে ইনশাআল্লাহ শুক্রবার। জি। দর্শক শুক্রবার সকাল থেকেই তো পাবে, জি 8টাতে 8টা 8টা থেকে যতক্ষণ থাকে আর কি, দুপুর জুমা মাস পর্যন্ত থাকে, জুমার নামাজ পর্যন্ত তারপর থাকে। থাকে না। শুধু এই যে 2 সপ্তাহ দিয়ে মহিষের অনেক চাহিদা বেশি তো, হ্যাঁ। 10টা 11টা দিকে শেষ হয়ে যায় মহিষ। মনও খারাপ হয়ে যায়, কাস্টমারকে চলে গেলে আচ্ছা, মন খারাপ লাগে। এই জন্য বললাম একটা মহিষ আনবো, কালকে ওটা জব করবো, শুক্রবার দিনের মহিষ এটা তো ষাঁড় মহিষ, অরিজিনাল সার মহিষ এটা। অরিজিনাল ষাঁড় মহিষ। জি। আচ্ছা, মহিষ তো দেখি অন্যরাও যারা জবাই করে সব কোয়ালিটি তো একই, মহিষের ভিতর খুব বেশি কোয়ালিটির তো পার্থক্য নাই মনে হয়। না মহিষ আবার কি কোয়ালিটি আছে বলেন। আচ্ছা, আরেকটা বিষয় যে 580 করে এখনো আপনি দিচ্ছেন, জি, কোনো অভিযোগ? আমি তো আপনি ভিডিওতে বললাম, যদি আপনি কেউ ফোন দেওয়া বলেন নয়ন ভাই মাংস খারাপ পাইলাম, হ্যাঁ। আমি নগদ 10,000 টাকা জরিমানা দেবো ভাই। আপনি আমার বলতে আমি তো নাই করবো ভাই, আপনি ফোন দিয়ে বললে হবে। আমি তো প্রতিটা ভিডিওতে আপনি বলতেছি ভাই, আপনি ফোন দিয়ে বললেন মেনে নিব, শুধু মান ভালো। আপনার যে লোকজন আছে ওনাদের কাছে একটু জানতে চাচ্ছি আমি, সেটা হচ্ছে যে অনেকেই বলে যে ওজন কি ঠিক থাকে ভাই? ওজন ঠিক আছে, তিনটা পাল্লা থাকে, তিনটা পাল্লা থাকে। 100% ভাই দোকানে তো ক্যামেরা আছে, আপনি যদি কোনো সমস্যা হয় ক্যামেরা চেক করে নেবেন। 20 পয়েন্ট কম পান তাহলেও জরিমানা দেওয়া হবে। 20 পয়েন্ট যদি কম পান আপনি, মানে ওজন একবারে পারফেক্ট। 100% অন্য জায়গায় গিয়ে যদি মেপে আসে, পারবে। আর এই যে মহিষটা আছে না, এটা একবার অরিজিনাল মহিষ, ভালো। না সেটা বলছে, মানে ওজনটা কি আপনারা ঠিক বলছেন? ওজনটা ঠিক আছে। 100 মধ্যে শুনেন বাইরে আপনাদের কাছে কোনো অভিযোগ আসে না লোকজন যে ভাই এরকম মাংস দিলেন ভাই এই সেই? আরো চাহিদা আছে ভাই, ভাই আমাদের আরো দিবেন ভাই, আমগুলো রাখবেন ভাই, আমরা পাই নাই ভাই, গত সপ্তাহে পাই নাই ভাই। কাস্টমার রিটার্ন গেছে। আজানের সময় গুছ দিতে পাই না কাস্টমারে, মনে কষ্ট না ভাই। রিয়াল ধরে মাংস নিয়ে এলো না। কইছে ভাই জোড়া করে দিব, শুক্রবারে পাবেন জোড়া, 2টা পাবেন। না, আপনার এখানে তো দেখছি যে মানুষ হুমড়ি খেয়ে পড়ে গোশত নেওয়ার জন্য। আর যেহেতু আপনার এতগুলো স্টাফ গরু জবাই করছে, নিয়ে আসছে, কাটছে, যদি বেচাকেনা না হতো তাহলে তো এত লোকজন আপনার বদনাম কইতো। মানে আসারও কথা না, বা আপনারও ধরে রাখার কথা না এত লোক। আমি বলবে ভাই, মানুষ যার নাম আছে ওর বদনাম হবে। আর যদি আপনি যদি একতরফা আপনার নামই থাকবে, তো আপনার ভিতরে কোনো ভেজাল আছে। আচ্ছা, এছাড়াও যে ভুঁড়ি, মাথা, কলিজা, ফ্যাপসা, এগুলো কি হবে নয়ন ভাই? এগুলো যেমন একটা একালি পাও বিঘা, আমাদের এখানে 5,000-6,000 টাকা বিঘা একালি পাও। তারপর আমরা যেমন গরু বটটা বিক্রি করি আমরা 300 টাকা কেজি, মহিষ বটটা বিক্রি করি আমরা 400 টাকা কেজি। তো এখানে টঙ্গ থেকে বাড়ে। তো যেমন গরু কলিজা কম দাম বিক্রি করি, এই কলিজাটা আমরা যেমন 700 টাকা 700 টাকা কেজি বিক্রি করি, ফ্যাপড়াটা 500 টাকা কেজি বিক্রি করি। তারপর মাথাটা যেমন 600-700 টাকা কেজি বিক্রি করি। মানে কাস্টমার নিতে বাধ্য, মানে ওই বলে আমার ভাই পুরো মাথার মাথায় দিবেন, কে বলে ভাই পুরো এক আলাম মাথায় নেয় জায়গা, মানে 550, 500, 600 টাকা যাতে যেমন নিতে পারি, কাস্টমার ফিরে না, মানে শেষ করতেই হবে। এটার চামড়াটা কত দামে বিক্রি হয়? চামড়াটা ভাই অনেক কম দাম, 800 টাকা। এত বড় একটা মহিষের চামড়া? জি, এই কষ্টটা বলতে পারতাম না। দাম কম হয়। একটা গরু চামড়া দাম এখন 200-300 টাকা হয়ে গেছে। আচ্ছা, যে চামড়া দামটা একটু বাড়তো, হ্যাঁ। তো মাংস দাম অবশ্যই আরও কমতো, মাংস দাম আরও কমতো। এই চামড়াটা আগে বিয়ে 5,000 টাকা, চামড়াটা বিঘা 800 টাকা। আর যদি আপনার এখানে 5,000 যোগ দিলে আপনি
কেজি বলতে আপনার 20-30 মাংসের দাম কমে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে দর্শক, এই যে মহিষ রইলো এবং গরু খাসি আছে, আপনারা দেখে শুনে নিতে পারবেন। আপনার মোটামুটি এখন নর্মাল দিনে কয়টা করে গরু যাচ্ছে, খাসি যাচ্ছে? ভাই বিশ্বাস করেন, আপনি যদি একদিন দিন দুপুরে আসলে আপনি বুঝতে পারবেন আমাদের কীভাবে কাস্টমার থাকে ভাই। আমি যদি বলবো আপনি বিশ্বাস করবেন না কোনদিন। না একটু বলেন যে ভাই 2টা 4টা 5টা বা ভাই প্রায় প্রত্যেকদিন নিচে 6টা উপরে 8টা 10টা বাড়া যায়। আর বৃহস্পতিবার শুক্রবার শনিবার অনেক যায় সেটা আপনি বেরোতে পারবো না। আপনি একদিনে আসলে চোখে আটকা সকালবেলা আসবেন বা বিকালবেলা আসবেন, আজকে ভয় পেয়ে গেলাম আমি। এত কাস্টমার এত গোস্ত হয়ে গেছে আমার দোকানে, সত্যি আপনি ভাই রিপন ভাই আপনি বলতেছি আজকে সন্ধ্যার মধ্যে কি জানেন, প্রায় 3-4টা গরু আমার দোকানে ঝুলতেছে। আল্লাহ পাক কইতে তো কাস্টমার এলো 2-3 ঘন্টার ভিতরে শেষ। দর্শক আমি একটু বলি, আমরা মধ্যরাতে আছি, যখন এরই মধ্যেই কিন্তু গরুর মাংস শেষ, শুধু খাসির কয়েকটা রান আছে, এর মধ্যে আর কোনো কিছু নেই, সবাই ক্লান্ত শ্রান্ত। তারপরেও আমি মধ্যরাতে এসে আপনাদেরকে একটু দেখাচ্ছি যে নয়ন ভাইয়ের দোকানের কি অবস্থা, কেমন বেচা কেনা হচ্ছে। আমরা একটু পিছনে যাব, ওখানে আমরা দেখবো যে আমরা সেই এই যে আমরা শুরুতেই যেটা দেখিয়েছিলাম যে খাসির মাংস, খাসি ছাগি মিলিয়ে এখানে যে খাসির মাংসগুলো আছে, এটাও আপনি একটা আলোড়ন সৃষ্টি করেছেন, যেটা এরই মধ্যেই এই দামে কেউ সাধারণত পারে না। আমি একটা জিনিস একটু দেখাতে চাই, সেটা হচ্ছে 1 কেজি মাংস একটু কাটবো, কেটে অনেকেই বলে যে হাড় গোড় দেয়। ভাই খাসি তো এখন এটার সাথে যা আছে এটা তো নিতেই হবে, এখান থেকে হাড় আর মাংস আলাদা করে সেটা যদি চান সেটা তো আর এই দামে হবে না, তাহলে ডাবল দাম হয়ে যাবে, যে হাড়গুলো বাদ দিয়ে শুধু মাংসগুলো দিবে বা গোশতগুলো দিবে। তো 1 কেজি মাংসের মধ্যে কেমন হাড় আর চর্বি পরে একটু দেখাতে চাই ভাই খাসির মাংসটা। ভাই এখান থেকে একটু 1 কেজি মাংস কাটেন তো, এই দুটোই কাটেন আপনি, এবং এই মাংসটা আমিই নিব বলে যে আবার দেখে শুনে নিচ্ছি তা কিন্তু না, এখানে কিন্তু যেটা ঝুলানো আছে, এই যে যা ঝুলানো আছে এটাই ভাই, আপনার এটার সাথে যা আছে সেটা তো নিতেই হবে। ও একটু কাটাকাটি করে নিক, সুন্দর করে পিস করে নিক, এরপর আপনাদেরকে একটু দেখিয়ে দেই আমি। ভাই এগুলো কি গরুর কি অংশ এগুলো? ভাই ছাটি ভাই, এর মাঝে সাফা করে দিতে কইছে ভাই সব কাস্টমারে ভাই, কারণ ভাই সব সাফা করে দিই ভাই, এখন মাঝে সব কয়ে দিছে ভাই, কেউ কোনো কাস্টমার যে অভিযোগ না রে ভাই। আচ্ছা হ্যাঁ ভাই, এগুলো ফেলে দিলে গোশতটা পরিষ্কার হয় একদম ফ্রেশ ভাই, চকচকা গোশত আয়নার মতো ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ছাটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ছাটিগুলো সাধারণত ওনারা বলছে যে এগুলো কিন্তু এখন পরিষ্কার করে দিচ্ছেন। 1 কেজি মাংস কিন্তু কাটা হয়েছে ভাই, আমি একটু ওলট পালট করে দেখাই তো আপনারা দেখেন। হ্যাঁ না সিনার মাংস, আমার সিনার মাংস পছন্দ। তো এখানে যদি হাড় গোড় বলেন তো এটা তো কিছু করার নাই ভাই, এটা তো এই রকমই হবে। আর এর সাথে যা এটা তো চর্বি খুবই কম, বা চর্বি থাকারও কথা না, যতটুকু এখানে আছে ঝুলানো অবস্থায় যা আছে সেটাই নেবেন। হ্যাঁ এই সাদা মাংস, আবার অনেকেই যেটা বলে যে এর ভিতরে কি না কি দেওয়া আছে, একটু ভালো করে দেখেন তো ভাই আপনারা, আমি ক্লোজে দেখাই যে একটু একটু কি মনে হয় এর ভিতর কি আছে আপনি ভাই? হ্যাঁ গোড় ছাড়া কি মনে হয়? আসলে আমি জানি না, আপনারা না এটা চর্বি মনেই হচ্ছে না, সবগুলো হাড়। খাসি তো ভাই হবেই এরকম ছোট ছোট হাড়, সাথে গোশত তো আছে, শুধু তো আর হাড়ও না বা শুধু গোশতও না। আমি কিন্তু এটা আমার নিজের থেকে আপনাদেরকে একটু দেখালাম, আপনারা যারা নেবেন আমার পছন্দ বলে আমি নিলাম, আপনি আপনার মতো পছন্দের পিস নিতে পারবেন। আপনার টাকা আপনার জিনিস, আপনি পছন্দ হলে নেবেন, আর না পছন্দ নিন নাই, জোর নাই। যদি কোনো আমার স্টাফ যদি জোর করে আপনার মাংস আপনার ফোন দিবেন, আমি লগে আমার বিচার করে দেবো আপনার। শুধু আপনি পিস পছন্দ হইলে, রান পছন্দ হইলে, মাংস পছন্দ হইলে নেবেন, আর আছে নেবেন না। আপনি গাড়ি ভাড়া সব ফেরত দেবো আমি যদি মাংস পছন্দ না হয়। আচ্ছা, তো অবশ্যই আপনারা যখন আপনার মাংসটা নেবেন তখন কিন্তু আপনি কিন্তু দেখে শুনে আপনার যে পিসটা পছন্দ হচ্ছে ভাই একটু নিজের চোখে দেখে নেবেন, কারণ 10 জনকে দিতে যায় অনেক সময় হয়তো বা কম বেশি হয়ে যেতে পারে, যেটা নয়ন ভাই বলেছে যে স্টাফের কথা না, আপনি আপনার মতো করে দেখে শুনে নেবেন। তো আমরা শেষ করব, মহিষ আছে, আপনারা শুক্রবার দিনে সকাল সকাল এসে এই মহিষের মাংস কিন্তু নিতে পারবেন, এছাড়া তো গরু এবং খাসি আছেই। নয়ন ভাই বিদায় নেই, হ্যাঁ দর্শক শেষ করলাম, ভালো থাকবেন সবাই মিলে, একটু আল্লাহ হাফেজ বলি। আল্লাহ হাফেজ।